এনিমিয়া মানেই কিন্তু শুধু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অথবা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এনিমিয়া নয়। এনিমিয়া মানে কিন্তু থ্যালাসেমিয়া হতে পারে, এনিমিয়া মানে কিন্তু প্লাস্টিক এনিমিয়া হতে পারে, ফ্যানকনি এনিমিয়া হতে পারে, অন্যান্য বোন ম্যারো ফেলিওর সিনড্রোম হতে পারে। বাচ্চাদের নিওনেটাল এনিমিয়ার অনেক কজ আছে। সো এনিমিয়াকে নিয়ে আমরা যতটা সহজভাবে চিন্তা করি আসলে সবসময় ততটা সহজ নাও হতে পারে। এনিমিয়ার পিছনে ব্লাড ক্যান্সার লুকিয়ে থাকতে পারে, এনিমিয়ার পিছনে অন্যান্য সলিড ক্যান্সার লুকিয়ে থাকতে পারে। সো এনিমিয়াকে আমরা যখনই পাবো এটাকে আমরা গভীরভাবে চিন্তা করব এবং গভীরভাবে অ্যানালাইসিস করব যে আসলে এনিমিয়ার কারণটা কি। সব পেশেন্টরাই দেখা যায়, ম্যাক্সিমাম পেশেন্ট এনিমিয়া হওয়ার সাথে সাথে বিভিন্ন ডক্টররাই আগেই ব্লাড দিয়ে ফেলেন। আমি বারবার এটা নিষেধ করতেছি, আগেই ব্লাড দিবেন না, কারণ আগেই যদি ব্লাড দিয়ে ফেলি তাহলে আমরা এনিমিয়ার কারণটা খুঁজতে আমাদের অনেক দেরি হয়ে যায়। কারণ যে টেস্টগুলো আমরা করব তখন ডোনারের রক্তের টেস্টগুলো আসে, পেশেন্টের ডায়াগনোসিস করতে দেরি হয়ে যায়। সো এনিমিয়া পেলে অতি সত্বর একজন হেমাটোলজিস্টের সাথে যোগাযোগ করুন। আগে এনিমিয়ার কারণটা খুঁজে বের করুন, তারপরে ট্রিটমেন্ট করুন।